ওয়েল, এই ভিডিওতে আমরা যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে লিনাক্স ইউজারের যে পারমিশন থাকে বা ফাইল ফোল্ডারে যে পারমিশন থাকে, এই ফাইল ফোল্ডারের পারমিশনগুলোর ব্যাপারে জানবো। তো লিনাক্সে এখানে ছোট একটা ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটা কি বা কিভাবে কি বুঝাইতে যাচ্ছি সেটা এক্সপ্লেন করছি, বাট তার আগে একটু বলি। লিনাক্সে আমরা তিন ধরনের অ্যাকশন পারফর্ম করতে পারি। বেসিক পারমিশন হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে রিড, একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে এক্সিকিউটেবল বা এক্সিকিউট। ওকে, সো রিডটাকে সংক্ষেপে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, রাইটটাকে ডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং এক্সিকিউটকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো রিডের মাধ্যমে আমরা কি করতে পারি, যদি কোনো ফাইলের মধ্যে আর দেখতে পাই, তার মানে ওই ফাইলটা আমি, ওর যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটাকে রিড করতে পারবো। যদি ডাব্লিউ দেখি তার মানে হচ্ছে ওই কন্টেন্টটাকে আমি রাইট করতে পারবো, আমি আই ক্যান মডিফাই ইট। অ্যান্ড দেন যদি আমি এক্স দেখি তার মানে আমি ওই ফাইলটাকে আই হ্যাভ দ্য পারমিশন টু এক্সিকিউট দ্যাট ফাইল। আমি ওই যদি কোনো প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটাকে আমি এক্সিকিউট করতে পারবো, বা কোনো স্ক্রিপ্ট যদি হয় সেই স্ক্রিপ্টটাকে আমি রান করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে তিন ধরনের পারমিশনের ব্যাপার। আচ্ছা, এরপরে আসি পারমিশনে কিছু ক্লাস থাকে। তো এই ক্লাসটা ডিপেন্ড করে হচ্ছে ওনারশিপের উপরে বা ডিফারেন্ট গ্রুপের উপরে। সো রিল্যাক্সে ইউজুয়ালি তিন ধরনের গ্রুপ ধরা হয়। একটা হচ্ছে যে ওনার বা ইউজার, দেন হচ্ছে এই ইউজারটা কোন গ্রুপের মধ্যে বিলং করে। যেমন আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে রাফি নামক ইউজার, আমরা এখানে যেমন আইডি রাফি দিয়েছিলাম। সো আমরা এখানে দেখেছিলাম রাফি নামক ইউজারটা রাফি গ্রুপ এবং ডেভেলপার গ্রুপ, এই দুইটা গ্রুপে সে বিলং করে, তাই না? তো আমি কি করতে পারি তাহলে, এই রাফি ইউজারের জন্য আমি ইউজার গ্রুপে সে তার যদি কোনো ফাইল থেকে থাকে তাহলে সে রাফি ইউজারের আন্ডারে থাকবে, অ্যান্ড দেন রাফি গ্রুপের আন্ডারেও থাকবে, অ্যান্ড দেন সে ডেভেলপার গ্রুপের আন্ডারেও কিন্তু থাকবে। এর বাইরে যদি এডিশনাল কোনো গ্রুপ থাকে সেই গ্রুপটা আমরা আদার্স বলি, মানে এভরিওয়ান এলস অফ দ্য সিস্টেম। যদি সিস্টেমের অন্য কেউ থেকে থাকে তাহলে সে কি পাচ্ছে আর কি। হ্যাঁ, তো এখানে এই ডি দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে ইটস এ ডাইরেক্টরি। ওকে, বা ফাইল টাইপটাকে ইন্ডিকেশন করে। দেন রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, খুব সিম্পল। হ্যাঁ, তো প্রথমে যদি আমি দেখি ডি, তার মানে হচ্ছে এই ডাইরেক্টরিটা, এটা একটা ডাইরেক্টরি, এটা ফাইল না। এটার যে ওনার তার রিড রাইট এক্সিকিউট পারমিশন আছে। দেন তারপরে যে গ্রুপ আছে, গ্রুপের যদি আর ডাব্লিউ এক্স দেখি তার মানে ওই গ্রুপের যত মেম্বার আছে সব মেম্বারের এই ফাইলটার কি আছে, রিড রাইট এক্সিকিউশন করার পারমিশন আছে। অ্যান্ড দেন তারপরে যদি আমি আর এক্স ডাব্লিউ দেখি তার মানে ওই ফাইলটা আমার আদার যদি কোনো ইউজার থাকে লিনাক্স সিস্টেমে সেই ইউজারও কি করতে পারবে, রিড রাইট এক্সিকিউট করতে পারবে। মানে এভরিওয়ান হ্যাজ দ্য সেম রিড রাইট এক্সিকিউট পারমিশন। ওকে, আচ্ছা, এখন এখানে কিছু সংক্ষিপ্ত টার্ম আছে। যেমন ধরেন আমি যদি কোনো একটা জিনিসকে বুঝাইতে চাই, লেটসে এটা একটু বড় করি, লেটসে যদি সে আমার ইউজার গ্রুপের হয় তাহলে তার রেফারেন্স টাইপ হবে হচ্ছে ইউ। যদি সে কোনো গ্রুপকে বিলং করে তাহলে তার রেফারেন্স টাইপ হবে হচ্ছে জি, অ্যান্ড দেন আদার্সের জন্য হচ্ছে আমরা ও বুঝাই। আর যদি সবাইকে আমি দিতে চাই তাহলে হচ্ছে এভরি, মানে অল কে বোঝানো হয় এ দ্বারা। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এখানে একটা কাজ করি, আমি একটা ফাইল ক্রিয়েট করি, টাচ test.txt এই নাম দিয়ে হিট করলাম। দেন আমি ls-l দিলাম। খেয়াল করে দেখেন এই ls-l দেওয়ার পরে আমার এইখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে test.txt নামে, রাইট? তো আমরা কি বুঝতে পারছি, আমরা বলছিলাম যে যদি সেটা ডাইরেক্টরি হয় তাহলে কি হবে, প্রথমে ডি থাকবে। তাহলে কি ডি আছে এখানে? নাই, তার মানে ইটস এ ফাইল ফার্স্ট। দেন ইউজার, আমার এই ফাইলটার ইউজারকে, এই ফাইলটার বা ওনারকে, ওনারটা যদি বলি এই ফাইলটার ওনারটাকে, ওনারটা হচ্ছে এই রাফি, ইউজার হচ্ছে এই ফাইলটার ওনার। এই ওনারের কি কি পারমিশন আছে, রিড রাইট করার পারমিশন আছে, বুঝতে পারছি? দেন এরপরে কি বলছে, এরপরে বলছে সে কোন গ্রুপের মেম্বার, সে রাফি গ্রুপের মেম্বার। তো ওই রাফি গ্রুপের যত মেম্বার থাকবে, যদি আরো কোনো মেম্বার থেকে থাকে তাহলে সেই মেম্বারের কি পারমিশন আছে, শুধু রিড করার পারমিশন আছে। এর বাইরে আদার যত মেম্বার আছে তাদের কি পারমিশন আছে, তাদেরও শুধুমাত্র কি রিড করার পারমিশন আছে, বুঝতে পারছি? সো এই জিনিসটা আসলে এই মানে এই জিনিসটা আসলে এইভাবে ইন্ডিকেশন দেয় আর কি। ঠিক আছে, ফাইল পারমিশন বলতে এইভাবে আমরা বুঝি যে এই জিনিসগুলো বোঝা যাচ্ছে। এখন যদি আপনি এইখানে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে
এবার এই ইমেজটাতে দেখে বুঝতে পারবো আমরা, লেটস সে এই যে এভরিওয়ান ডাইরেক্টরি নামে একটা ডাইরেক্টরি আছে, যেটার কি আছে, এটা একটা ডাইরেক্টরি রিড রাইট এক্স, রিড রাইট এক্স, রিড রাইট এক্স। তার মানে মালিক যে ওনার এই ডাইরেক্টরি, তারও রিড রাইট এক্সিকিউট পারমিশন আছে। যে গ্রুপকে সে বিলং করে, সামিক গ্রুপ, তারও পারমিশন, তাদেরও মানে যত থাকবে গ্রুপের আন্ডারে যত মেম্বার সবারই পারমিশন থাকবে, অ্যান্ড দেন আদার মেম্বারেরও কি থাকবে, পারমিশন থাকবে। দেন আমি যদি পরেরটা দেখি, এইখানে গ্রুপ নাম্বার হচ্ছে ডেভেলপার, ইউজার হচ্ছে রুট, এই ইউজারের রিড রাইট অ্যাক্সেস পারমিশন আছে, ডেভেলপারেরও আছে, কিন্তু বাকি কারো কোনো পারমিশন নাই। তার মানে ইটস এ গ্রুপ ডাইরেক্টরি। ওকে, দেন আমরা গ্রুপ মডিফায়ার যদি দেখতে চাই, তাহলে এখানে দেখেন ওনারের এটা একটা ফাইল, ওনারের রিড রাইট পারমিশন আছে এবং গ্রুপেরও সবার রিড রাইট পারমিশন আছে। ঠিক আছে, দেন আমি যদি প্রাইভেট ডাইরেক্টরি দেখি, প্রাইভেট ডাইরেক্টরির ক্ষেত্রে DRWX, এটা একটা ডাইরেক্টরি, শুধুমাত্র ওনারের রিড রাইট এক্সিকিউট পারমিশন আছে, বাকি কারো কোনো পারমিশন নাই। তার মানে এটা একটা প্রাইভেট ডাইরেক্টরি, শুধুমাত্র আমি অ্যাজ এ ইউজার লিনাক্সে আমি এই ডাইরেক্টরির মধ্যে ঢুকতে পারবো, অন্য কেউ এখানে ঢুকতে পারবে না। দেন যদি ফাইল হয় প্রাইভেট ফাইল, তাহলে সেক্ষেত্রে এই ডিটা থাকবে না, জাস্ট একটা ড্যাশ থাকবে, দেন RW থাকবে। ঠিক আছে, সো ওইটা থেকে আমি বুঝবো যে এইটা শুধুমাত্র একা আমারই ফাইল, আমি বাদে অন্য কেউ এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে, ইটস এ পাবলিক ফাইল। তো প্রাইভেট ফাইল এবং পাবলিক ফাইল ব্যাপারটা বুঝতে পারছি। এখন আসি ফাইল এক্সিকিউটেবল। এক্সিকিউটেবল কিভাবে করে? এক্সিকিউটেবল যদি হইতে হয় তাহলে অবশ্যই তার মধ্যে এই এক্স পারমিশনটা থাকতে হবে, বুঝতে পারছি। তো যেই ওনার রয়েছে তার এক্সিকিউটেবল পারমিশন আছে, দেন এটা পাবলিকালি এক্সিকিউটেবল। যদি আমি পাবলিক মানে গ্রুপের আন্ডারে যদি দেখি এবং এইখানেও যদি দেখি এক্স, তাহলে দেখতে পাচ্ছি যে কোনো ইউজার এটাকে কি করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। যদি কোনো ফাইল পাবলিক ফাইল হইতে হয় তাহলে দেখেন একদম পাবলিক ফাইল, তার মানে সবগুলাই RW থাকবে। তার মানে এটা যে কেউ চাইলে কি করতে পারবে, এডিট, ডিলেট, মানে রিড রাইট যে কোনো অপারেশনই সে কি করতে পারবে, পারফর্ম করতে হবে। এরপরে থাকতে পারে পাবলিকালি অ্যাক্সেসেবল ডাইরেক্টরি, এই যে পারমিশন থাকবে এইটা। দেন হচ্ছে পাবলিকালি রিডেবল ফাইল, পারমিশন হচ্ছে এইটা। দেন রুট প্রাইভেট ডিরেক্টরি যদি হয়, যেটাতে এক্সিকিউশন পারমিশন থাকবে এবং রুট ইউজার গ্রুপের আন্ডারে হবে, সেক্ষেত্রে দুইটাই গ্রুপ কি হবে, রুট হবে আর কি। ওকে, সো এইভাবে আসলে লিনাক্সের আমরা কি করতে পারি, পারমিশন দেখতে পারি আর কি। আচ্ছা, এখন আমি যদি চাই যে আমি কোনো একটা স্পেসিফিক ফাইলকে পারমিশন দিব, হ্যাঁ, কোনো একটা স্পেসিফিক পারমিশন দিব, সো পারমিশনটা আমি কিভাবে দিতে পারি? ফর এক্সাম্পল আমি এই যে txt ফাইলটার আছে, এই ফাইলটাকে পারমিশন দিতে চাই। সো পারমিশন দেওয়ার জন্য আমাকে যেটা করতে হয়, chmod নামক যে কমান্ডটা আছে, এই কমান্ডটাকে ব্যবহার করতে হয়। chmod লিখে যদি আমি --help দেই, তাহলে সেইখানে আমাকে অনেকগুলো অপশন দেখাবে যে কিভাবে আমি পারমিশনগুলোকে দিতে পারি। তাহলে আমরা কি করতে পারি, ইউজার অনুযায়ী মানে যে ওনার আছে তাকে পারমিশন দিতে পারি, দেন আমি গ্রুপে পারমিশন দিতে পারি, দেন আমি বাকি ইউজারদেরকে পারমিশন দিতে পারি, অথবা আমি যদি বলি তাহলে আমি সবাইকে পারমিশন দিতে পারি। ঠিক আছে, প্লাস মাইনাস দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যাড অথবা মানে রিজেক্ট করে দেওয়া আর কি। ঠিক আছে, আমি যদি একসাথে চাই মাল্টিপল পারমিশনকে আমি একসাথে বসাতে পারি, রিড রাইট একসাথে বসাতে পারি প্লাস মাইনাস দিয়ে। ওকে, তো এখানে দেখেন কি কি পারমিশন আছে, রিড রাইট এক্সিকিউটেবল পারমিশনগুলো সবই এখানে আছে। ওকে, তো আমি যেটা করতে চাই, এই যে ফাইল যেটা আছে আমাদের সামনে, এই ফাইলটাকে আমি একটা পারমিশন দিতে চাই। ঠিক আছে, সো আমি এখানে লিখলাম chmod o+x। তার মানে আমি কি বোঝাতে যাচ্ছি, আমি বলতে যাচ্ছি এই ফাইলটা আদার যারা আছে সবাই পারমিট পাবে অ্যান্ড এক্সিকিউটেবল পারমিশন পাবে। সো আমি যদি txt দেই, এখন ইন্টার দিলাম, দেন lsl যদি দেই, তাহলে দেখেন এই যে এখানে একটা এক্সিকিউটেবল পারমিশন কি আসছে, চলে আসছে, রাইট। আচ্ছা, এর বাইরে ধরেন আমি যদি চাই, ফর এক্সাম্পল আমি করতে পারি, আমি লেটস সে ইউজার মড ইউজার গ্রুপ অ্যান্ড গ্রুপ, দেন আমি বললাম কি রিড রাইট দিলাম, কমা দিলাম, OX দিলাম, এইভাবে দিলাম OX, অ্যান্ড দেন এই ফাইলটার নাম বলে দিলাম txt। তাহলে দেখেন এ কি করবে, lsl, এ কি করবে, এ ইউজার এবং গ্রুপ, মানে এই ইউজার যে ওনার আছে ফাইলের, সে এবং সে যে গ্রুপে বিলং করে সেই গ্রুপে সবাইকে
রিড রাইট পারমিশন দিবে। দেন আমার এইখানে কি করছি, আমি আদার গ্রুপে যারা আছে, হ্যাঁ মানে আদার যারা আছে, একটু আগে আমরা এক্সিকিউটেবল পারমিশন দিছিলাম আদারদেরকে, তাই না? এই যে এখানে দেখতে পাচ্ছিলাম আদারদেরকে এক্সিকিউটেবল পারমিশন দিছিলাম। এখন কি করছি, বলছি যে না আদারদেরকে আর এক্সিকিউটেবল পারমিশন দিব না। সো তখন আমি কি করতেছি, আদার কমা দিয়ে আদার দেন -x দিয়ে আমি কি করছি, রিমুভ করে দিচ্ছি আর কি ওই পারমিশনটা। সো আমি এখানে এসে পারমিশনটাকে রিমুভ করে দিছি, বুঝতে পারছি? সো এইটা হচ্ছে ওয়ে যার মাধ্যমে আমরা কি করতে পারি, ইউজার গ্রুপকে ডিফারেন্ট পারমিশন। এখন এখানে একটা ব্যাপার আছে, এটা তো একটা ওয়ে যেটার মাধ্যমে আমরা কোনো একটা স্পেসিফিক গ্রুপকে রিড রাইট পারমিশন দিতে পারি। আরও একটা ওয়ে আছে, যে ওয়েটাকে বলা হয় অকটেন ফরম্যাট। ওকে, তো আমি যদি একটু লিখি, দেখেন অকটেন ফরম্যাটের জন্য, অকটেন ফরম্যাটের ক্ষেত্রে রিডের জন্য ভ্যালু হচ্ছে 4। এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? রিডের জন্য ভ্যালু হচ্ছে 4। দেন আমি যদি কোনো একটা ফাইলে রাইট করতে চাই, তার ভ্যালু হচ্ছে 2। অ্যান্ড দেন আমি যদি ফাইলটা এক্সিকিউট করতে চাই, লেটস সে আমি এইখানে একটু কমান্ড করে নেই, দেন কপি করে আরেকটা পেস্ট। আর যদি আমি সেটাকে এক্সিকিউট করতে চাই, এটার ভ্যালু হচ্ছে 1। এই যে নাম্বারিংটা, এটা কিন্তু অকটেন ফরম্যাটে করে আর কি। হ্যাঁ, অকটেনের ক্ষেত্রে আমরা জানি, অকটেন নোটেশনের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে নাম্বার, মানে টোটাল 8টা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আর কি অকটেন নোটেশনকে। তো লিনাক্সে যদি আমি অকটেন নোটেশন অনুযায়ী কোনো একটা পারমিশনকে দিতে চাই, তখন যেটা করতে হয় সেটা হচ্ছে রিডের জন্য হচ্ছে 4, রাইটের জন্য হচ্ছে 2, অ্যান্ড এক্সিকিউটরের জন্য হচ্ছে 1 দিতে হয়, ঠিক আছে? সো এর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, পারমিশন অ্যাসাইন করতে পারি। এখন আমি আপনাদেরকে একটা ইমেজ দেখাই, দেখেন ওকে। তো এই হচ্ছে বিষয়। তো যদি কোনো একটা জিনিসের ভ্যালু 7 হয়, কোনো একটা ফাইলের ভ্যালু যদি আমি দেখি 7 আছে, তার মানে কি, তার মানে হচ্ছে তার মধ্যে সবগুলা বাইনারি সংখ্যা হচ্ছে 111, ঠিক আছে? তার মানে তার রিডের পারমিশনও 1, রাইটের পারমিশনও 1, এক্সিকিউটের পারমিশনও কি 1। দেন আমরা যদি 6 পাই, তার মানে তার রিড রাইট আছে পারমিশন, বাট এক্সিকিউটেবল পারমিশন নাই। আমি যদি 5 পাই, তার মানে তার রিড এবং এক্সিকিউশন পারমিশন আছে, রাইটের পারমিশন নাই। যদি 4 পাই, তাহলে কি আছে, শুধু রিড পারমিশন আছে। যদি 3 পাই, তার মানে রাইট এবং এক্সিকিউট পারমিশন আছে। যদি 2 পাই, তার মানে শুধু রাইট পারমিশন আছে। অ্যান্ড দেন 1 যদি পাই, শুধু এক্সিকিউটেবল পারমিশন আছে। আর যদি 0 পাই, এই যেরকম ব্ল্যাঙ্ক 0 পাই, তার মানে কোনো পারমিশনই তাকে অ্যাসাইন করা হয় নাই। ওকে, সো এখন আমি একটু মুছে দেই, chmod, আমি যদি এখানে লেটস সে 777 দেই, দিয়ে আমি এই যে ফাইলটা আছে txt ফাইল, এই ফাইলটাকে যদি আমি এন্টার করি, তাহলে এখন বলেন তো কি হইলো, ঘটনা কি হবে? সে কি করবে, যত ইউজার আছে মানে ওনার যে আছে তাকে এক্সিকিউটেবল পারমিশন, তারপরে তাকে এক্সিকিউটেবল পারমিশন, গ্রুপে যারা আছে সবাইকে এক্সিকিউটেবল পারমিশন, পাবলিকালি যারা আছে আদার সবাইকে এক্সিকিউটেবল পারমিশন সহ রিড রাইট এক্সিকিউট সব পারমিশন একসাথে দিয়ে দিস, রাইট? আচ্ছা, তো এটা বুঝলাম। এখন আমি যদি এটাকে চেঞ্জ করে chmod লেটস সে 755 txt দেই, তাহলে কি হবে বলেন তো? খুব সিম্পল, প্রথমে কি আছে 7, তাহলে 7 কি বোঝায়, আমার ইউজার গ্রুপ। সো ইউজার গ্রুপে সবার কি থাকবে, রিড রাইট এক্সিকিউট পারমিশন থাকবে, ফাইন। দেন তার গ্রুপ, ওনার গ্রুপ, ওনার গ্রুপে কি আছে, রিড এবং এক্সিকিউটের পারমিশন আছে। দেন পরেরটা কি, আদার গ্রুপ, আদার গ্রুপে কি থাকবে, রিড এবং এক্সিকিউশনের পারমিশন থাকবে। ঠিক এই যে শীটটা দেখে দেখে মিলাবো, ঠিক আছে? এখন যদি আমি এটা হিট করি অ্যান্ড lsl দেই, তাহলে দেখেন এই যে সি, হ্যাঁ সিম্পল না, খুবই সিম্পল। প্রথম ওনার যে তার সব পারমিশন আছে, এরপরে যে তার হচ্ছে রিড এবং এক্সিকিউটের পারমিশন আছে, এবং এরপরে যে আছে পাবলিকালি তার হচ্ছে কি আছে, তারও রিড এবং রাইট এক্সিকিউশনের পারমিশন আছে। বুঝতে পেরেছি? আচ্ছা, এইটা হচ্ছে লিনাক্সের সিকিউরিটির ব্যাপার স্যাপার, যার মাধ্যমে আমরা কি করতে পারি, মানে দুইটা ওয়ে দেখলাম, যে যেই ওয়ের মাধ্যমে আমি কি করতে পারি, লিনাক্সকে আমি কোনো একটা ফাইলের পারমিশনকে মডিফাই করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই ফাইলের যদি ওনারশিপ চেঞ্জ করতে চাই তাহলে কি করব?
তাই না? আমার দরকার হতে পারে না যে একটা ফাইলকে আমি একটা স্পেসিফিক ইউজারকে অ্যাক্সেস দিব, অন্য কাউকে অ্যাক্সেস দিব না। হ্যাঁ, লিনাক্সে মাল্টিপল ইউজার থাকতে পারে, তাকে আমার অ্যাক্সেস দেওয়া লাগতে পারে, রাইট? সো তখন কি করতে পারি? তখন আমরা যেটা করব chown এই নামে কমান্ড রয়েছে, যেটা যেটা করে যে ওনারশিপ চেঞ্জ করতে যদি আমি চাই, কারো ওনারশিপ, কোনো একটা ফাইলের ওনারশিপ চেঞ্জ করে অন্য কাউকে যদি আমি দিতে চাই, তখন হচ্ছে এই chown ব্যবহার করা হয়। ওকে, সো এখানে তার হচ্ছে ডিফারেন্ট টাইটেলগুলো দেওয়া আছে। এখন আমি এটাকে একটু বড় করি, এখানে আসি chown, আমি যেই গ্রুপে তাকে পারমিশন দিতে চাই সেটা কি করব, ইউজার দেন হচ্ছে গ্রুপ দেন হচ্ছে আমার ফাইলের নাম, এইভাবে করে যদি আমি দেই তাহলে হচ্ছে সে নিয়ে নিবে। ঠিক আছে, সো আমি বললাম কি chown, আমি রাফি ইউজারের ডেভেলপার যে গ্রুপ আছে এইখানে এই ফাইলটা পারমিশন। তো আমি কি করতেছি, চেঞ্জিং ওনারশিপ অফ টেক্সট ফাইল অপারেশন নট পারমিট। এটার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সুডো কমান্ড দিতে হবে, দিলাম, দেখেন এখন নিয়ে নিছে। ওকে, সো এখন যদি আমি lsl দেই তাহলে আমার এইখানে দেখাচ্ছে কি যে এই যে txt ফাইলটা আছে এই ফাইলটা রাফি ইউজারের আন্ডারে অ্যাজ এ ওনার, মানে রাফি ইউজার হচ্ছে এই ফাইলটার ওনার, বাট সেই ফাইলটা এখন ডেভেলপার গ্রুপ, আগে ছিল রাফি গ্রুপের আন্ডারে, বাট এখন কোন গ্রুপের আন্ডারে চলে গেছে, এখন চলে গেছে হচ্ছে সে ডেভেলপার গ্রুপের আন্ডারে। ঠিক আছে, সো ওই ডেভেলপার গ্রুপের আন্ডারে তাকে আমি কি করছি, চেঞ্জ করে দিছি, ওনারশিপ চেঞ্জ করে ফেলছি। বুঝতে পারছি? সো chown যেটা করে সেটা হচ্ছে কোনো একটা ফাইলের যদি আমি ওনারশিপ চেঞ্জ করে দিতে চাই গ্রুপ অনুযায়ী, তখন বা ইভেন ফাইলের যদি ওনারশিপও চেঞ্জ করতে হয় তাও করতে পারি আমি, তো তখন হচ্ছে chown কমান্ডটা দেওয়া হয়। ওকে, সো এখন আমি চাইলে এখানে chmod 755 দেন txt টেক্সট যদি দেই, দেন lsl যদি দেই, দেখেন আমার এটা এক্সিকিউটেবল ফাইল হয়ে আছে, যদি অলরেডি আগে ছিল আর কি। তো যদি কোনো ফাইল এক্সিকিউটেবল হয় তখন দেখবেন এই যে এরকম লিনাক্সের টার্মিনাল যেমন গ্রিন কালার দেখায় না, এখানে যেরকম গ্রিন কালার দেখাবে, দ্যাট মিনস এই ফাইলটা একটা এক্সিকিউটেবল ফাইল আর কি। বুঝতে পেরেছি? সো লিনাক্সে এই যে জিনিসটা আমরা দেখলাম, এইটা হচ্ছে আমাদের হেল্প করে আর কি। আচ্ছা, এইটাকে আমি যদি chmod এর আরেকটা শর্টকাট, লেটসে কোন একটা ফাইলকে যদি আমি এক্সিকিউটেবল করতে চাই, লেটসে আমি একটা ফাইল ক্রিয়েট করি, লেটসে nano deploy.sh নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। ওকে, সো এই ফাইলের মধ্যে আমি কি বললাম, এই ফাইলের মধ্যে আমি একটা কমান্ড দিলাম echo deploying। আমাদের অনেক সময় যেটা হয় না যে শেল স্ক্রিপ্ট লিখতে হয়, যে শেল স্ক্রিপ্টটা আমরা লিনাক্সের টার্মিনালে চালাইতে চাই, ঠিক আছে, অনেকগুলো কমান্ড একসাথে না লিখে বরং একটা শেল স্ক্রিপ্ট লিখাম, সেইটাে আমার সব কোড থাকলো সেটা আমি রান করতে চাই। তো এই শেল স্ক্রিপ্টের যে ফাইলগুলো থাকে, যদি আমি lsl দেই তাহলে আমাকে লিস্ট দেখাচ্ছে, এটার একটা শর্টকাট আছে সেটা হচ্ছে ll দিলে সেম জিনিসটা উইথ হিডেন ডাইরেক্টরি সহ দেখায় আর কি। হ্যাঁ, এখন আমাদের দেখেন এখানে একটা শেল স্ক্রিপ্ট আছে deploy.sh, বাট এটার কি আছে, এটার ওনার রিড রাইট পারমিশন আছে, বাকিদেরও রিড পারমিশন আছে, বাট এক্সিকিউটেবল পারমিশন নাই। তো আমি এই ফাইলটাকে একটা এক্সিকিউটেবল পারমিশন দিতে চাই, তাহলে আমি chmod 755 দিয়ে কি করতে পারি, এক্সিকিউটেবল পারমিশন দিতে পারি। অথবা আমি আরেকটা কাজ করতে পারি যেটা দেখাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ইউজার প্লাস এক্স, ইউজার গ্রুপকে এক্সিকিউটেবল পারমিশন দিচ্ছি, ইউজার প্লাস এক্স। আমি চাইলে ইউজার এবং গ্রুপ দুইটাকেই চাইলে কি করতে পারি, এক্সিকিউটেবল পারমিশন দিতে পারি। আমি যদি ইউজার এবং গ্রুপ দুইটাকে এক্সিকিউটেবল পারমিশন দেই, ইউজার গ্রুপ প্লাস এক্স দিয়ে আমি বললাম কি deploy.sh দিলাম, ইন্টার। এখন ls-l যদি করি তাহলে দেখেন এই যে deploy.sh যে ফাইলটা আছে, এই ফাইলটার এখন কি হয়েছে, এটা একটা এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট হয়েছে, অ্যান্ড এর যে ওনার আছে তারও এক্সিকিউটেবল পারমিশন আছে, এবং যে গ্রুপ রয়েছে সেই গ্রুপেরও কি আছে, এক্সিকিউটেবল পারমিশন আছে। বুঝতে পারছি? তো এই যে রিড এবং এক্সিকিউটেবল দুইটা পারমিশনে কিন্তু তাদের কি আছে, তো বুঝতে পেরেছি। সো এই ভিডিওতে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে কিভাবে আমাদের যে পারমিশন, মানে ফাইলের যে পারমিশনের ব্যাপারগুলো, এই পারমিশনের ব্যাপারগুলো কিভাবে কাজ করে, পারমিশন ক্লাসগুলো কি কি,
ঠিক আছে। দেন এই যে পারমিশন অপারেশনগুলো রয়েছে, রিড রাইট এক্সিকিউট, এই পারমিশন অপারেশনগুলোর শর্ট হ্যান্ড ফর্মটা কি। দেন আমরা নাম্বার ফরম্যাটে মানে অক্টেন নাম্বার ফরম্যাটে এদের রিপ্রেজেন্টেশনটা কেমন সেইটা দেখলাম। দেন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমি যদি যদি মানে মডিফিকেশন করতে চাই ফাইল পারমিশনকে, সেটা কিভাবে করতে পারি। দেন আমি যদি চাই যে ওনারশিপ চেঞ্জ করবো, তাহলে সেটা কিভাবে করতে পারি। সো সবগুলো জিনিস আমরা একটা ভিডিওতে দেখলাম। আমি যেটা চাইবো সেটা হচ্ছে আপনারা এখন এই জিনিসটা দেখার সাথে সাথে নিজেরা প্র্যাকটিস করেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনার প্রয়োজন হবে। যদি না বুঝেন দরকার হলে ভিডিওটা আরেকবার দেখেন, আরেকবার দেখেন, আরেকবার দেখেন, কয়েকবার করে দেখেন, তাহলে দেখবেন আপনার কাছে জিনিসটা বোধগম্য হয়ে যাবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।